আসসালামু আলাইকুম। গতকাল আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটার শিরোনাম ছিল মিরপুরের এবারের পিচটা 2021 বা 2017 সালের পিচের মতো ধান ক্ষেত টাইপের কন্ডিশন না, এটা বেটার বোলিং কন্ডিশন। এখন বর্ষার সিজনে ইংল্যান্ডেও বেটার বোলিং কন্ডিশন তৈরি হয়। বর্ষার সিজনে যেহেতু উইকেট প্রিপেয়ার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সো ওই সময়টা বেটার বোলিং কন্ডিশনটা তৈরি হয়, বিশেষ করে শুরুর দিকের সময়টা। ধান ক্ষেত টাইপের পিচ একরকম, আর বেটার বোলিং কন্ডিশনটা আরেক রকম। এই জায়গাটাতে মূল পার্থক্য হয়ে দাঁড়ায় ব্যাটারদের এক্সিকিউশনের জায়গাটা। যে বেটার এক্সিকিউশনটা বাংলাদেশ প্রথম ম্যাচে করেছিল, পাকিস্তান তৃতীয় ম্যাচে পাওয়ার প্লের সময়টাতে করেছে। মূলত এটাই আসলে পার্থক্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। আদারওয়াইজ এই টাইপের কন্ডিশনগুলো ধান ক্ষেতের কন্ডিশন না। আবারও বলি, যেটা আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে বলেছিলাম, এগুলো হচ্ছে বেটার বোলিং কন্ডিশন। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আপনি খেলবেন, সবসময় যে আপনি বেটার ব্যাটিং কন্ডিশন পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম না। বা টি-20-র জন্য আপনি সবসময় যে বেটার ব্যাটিং কন্ডিশন পাবেন ব্যাপারটা সেরকম না। কখনো কখনো বেটার বোলিং কন্ডিশনও থাকবে। এবং বর্ষার সময়টা আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতেই খেলা দেন না কেন, সেটা সিলেট হোক, চট্টগ্রাম হোক, মিরপুর হোক, এরকম কন্ডিশনটাই থাকবে। কারণ সানলাইটটা পাওয়া যায় না, উইকেট ওইভাবে প্রিপেয়ার করার জন্য, উইকেটটা ড্রাই করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। দুইভাবে আসলে উইকেটটা ড্রাই করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট সানলাইট, আর একটা হচ্ছে একদম মাটির রুট থেকে আর্টিফিশিয়াল ওয়েতে। আপনি যদি 15 দিনের পার্সপেক্টিভটা চিন্তা করেন, পুরো দেশব্যাপী ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে। গত রাতেও বৃষ্টি হয়েছে। প্রথম দুই টি-20-র শুরুতে, অর্থাৎ আগে ম্যাচ শুরুর আগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে মিরপুরেও। সো আলটিমেটলি এই টাইপের সময়ে, অর্থাৎ এরকম সিজনে বেটার ব্যাটিং কন্ডিশন আপনি সবসময় তৈরি করতে পারবেন না। সো বেটার বোলিং কন্ডিশনও আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হবে। এখন বেটার বোলিং কন্ডিশন মানে সেটা যে ধান ক্ষেতের কন্ডিশন, বিষয়টা সেরকম না। হ্যাঁ, আমরা দুষ্টামি করেছিলাম 2016 সালে ইংল্যান্ডের সঙ্গে, 2017 সালে অস্ট্রেলিয়ার সঙ্গে, 2021 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজগুলো খেলেছিলাম সেগুলো স্লো, লো, ওভার টার্নিং উইকেট ছিল, খুব বেশি মাত্রায় লো উইকেট ছিল, যেগুলো আসলে দুষ্টামি করে ওই উইকেটগুলো বানানো হয়েছিল। কিন্তু এবারের উইকেটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ম্যাচে একই ধরনের উইকেট ছিল। এখন ব্যাটিংয়ের এক্সিকিউশনটা পাকিস্তান লাস্ট ম্যাচে ভালো করেছে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের এক্সিকিউশন ভালো করেছে। আপনি যদি সালমান মির্জার বোলিং দেখেন, আজকে যেভাবে তিনি উইকেট পেয়েছেন, কোয়ালিটি ফাস্ট বোলিং এবং উইকেটের বেটার বোলিং কন্ডিশনের যে সুবিধাটা আছে নতুন বলে, সেই সুবিধাটা তিনি আদায় করেছেন। বল কি লো হয়েছে? বল কিন্তু লো হয় নাই। আপনি সেকেন্ড ম্যাচে যদি তানজিম সাকিবের বোলিংটা খেয়াল করে দেখেন, ওইটাও বেটার বোলিং কন্ডিশনের ফায়দা তানজিম সাকিব নিয়েছেন। বল কি লো হয়েছে? বলকে আনইভেন আচরণ করেছে? বল কিন্তু প্রপার হাইট পেয়েছে। ইভেন বল বেটার হাইট পেয়েছে সেকেন্ড ম্যাচে, আমরা তানজিম সাকিবের কাছ থেকে দেখেছি। আজকে সালমান মির্জা বলেন কিংবা পাকিস্তানের যে সমস্ত বোলাররা বোলিং করেছেন, বল কি লো হয়েছে? মানে বল কি খুব বেশি আনইভেন ছিল? না, আনইভেন ছিল না, বাট বোলিং কন্ডিশনটা বেটার ছিল। এই জায়গাটা ব্যাটসম্যানদের এক্সিকিউশনটা আরও প্রপার হতে হয়, ব্যাটসম্যানদের এক্সিকিউশনটা আরও শার্প হতে হয়। দ্বিতীয় ম্যাচে যদি আপনি চিন্তা করেন, পাকিস্তানের ব্যাটসম্যানরা বেটার এক্সিকিউশন করতে পারে নাই এই ধরনের কন্ডিশনটাতে। আবারও বলি, পাওয়ার প্লের সময়টা টি-20 ক্রিকেটে বা বলটা যখন নতুন আছে, ডেফিনেটলি ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স টু স্কোর রানস। এখন সবসময় আপনার জন্য বেটার ব্যাটিং কন্ডিশন থাকবে, দ্যাট ডাজ নট মিন। আবারও বলি, মিরপুরে আমরা যে দুষ্টামিগুলো করেছিলাম এর আগে, যে কারণে আসলে এখনকার সবার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে যে এখনও এরকম পিচ তৈরি করা হয়েছে কিনা, ব্যাপারটা সেরকম না। এটা একটা বেটার বোলিং কন্ডিশন। এবং যখন আপনাদের বাংলাদেশে বর্ষায় ক্রিকেট ম্যাচ হচ্ছে, সূর্যালোক পাচ্ছে না পিচ, কিংবা ড্রাই করা সম্ভব হচ্ছে না ওইভাবে, আর্দ্রতা অনেক বেশি থাকছে। আপনি যদি হিউমিডিটি চিন্তা করেন, হিউমিডিটি অনেক বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই হিউমিডিটি পিচকে ড্রাই হতে দেয় না খুব বেশি, এবং সেই জায়গাটা একটা বেটার বোলিং কন্ডিশন তৈরি হয়। ইংল্যান্ডে যখন বৃষ্টি হয়, লর্ডসের মাটিতে যখন খেলা হয়, যখন বৃষ্টি হয়, তখনও কিন্তু বেটার বোলিং কন্ডিশনটা তৈরি হয়। বল এক্সট্রা বিট অফ মুভ করে, ব্যাটসম্যানদের খুব ওভার কশাস থাকতে হয়, ব্যাটসম্যানদেরকে অনেক বেশি মাত্রায় টেকনিক্যালি শার্প থাকতে হয়, তাদের শর্টসগুলো খেলতে হয়। এই কন্ডিশনটাও একদম সিমিলার কন্ডিশন। এবং আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের বোলিং অ্যাটাকের জায়গা থেকে আজকের ম্যাচটাতে মুস্তাফিজুর রহমান ছিলেন না, তানজিম হাসান সাকিব ছিলেন না, যারা এই কন্ডিশন থেকে বেস্ট আউটপুটটা জেনারেট করতে পারতেন। রিশাদ একজন স্পেশালিস্ট বোলার, একজন স্পেশালিস্ট বোলারকেও আলটিমেটলি স্যাক্রিফাইস করতে হয়েছে। সো আলটিমেটলি পাকিস্তান ব্যাটেড ওয়েল। পাকিস্তান আজকে তাদের এক্সিকিউশনটা ভালো করেছে। ওপেনিং ব্যাটার যিনি সাহেবজাদা ফারহান, তার এগেনস্টে হোমওয়ার্কটাও বাংলাদেশের একটু কম ছিল মনে হচ্ছে। তার কিন্তু কমন স্কোরিং জোন লেগ সাইডে তিনি শট ঘুরাচ্ছেন, লেগ সাইডে শট ঘুরাচ্ছেন, এবং তাকে বল দেওয়া হচ্ছে আসলে স্লটে, এবং সেই অনুযায়ী তিনি তার শটগুলো খেলেছেন। সো ফ্যাক্টের জায়গায় পাকিস্তান আজকে বেটার এক্সিকিউটটা করেছে, তাদের এক্সিকিউশনটা বেটার ছিল। যেমনটা বাংলাদেশের প্রথম ম্যাচে একদম শুরু থেকে তাদের এক্সিকিউশনের জায়গাটা বেটার ছিল। সো
এই ম্যাচটাই কিন্তু প্রমাণ হয়ে গেল যে এটা ধান ক্ষেতের কন্ডিশন ছিল না, বর্ষার এই সময়টাতে বেটার বোলিং কন্ডিশন তৈরি হয় এবং বেটার বোলিং কন্ডিশনে আসলে ব্যাটসম্যানদের তখন রান করাটা ডিফিকাল্ট এবং ব্যাটসম্যানদের জন্য আসল টেকনিক্যাল টেস্টের জায়গাটা, টেকনিক্যাল পরীক্ষার জায়গাটা সে সময়টাতেই হয় আলটিমেটলি। এবং সেটা যেটা বললাম যে পাকিস্তান আজকে ইনিশিয়ালি করে দেখেছে, দেখেন একই টিমে মোহাম্মদ হারিস খেলছে, আবার শাহেবজাদা ফারহান খেলছে। শাহেবজাদা ফারহান যখন ব্যাটিং করছিলেন তখন কন্ডিশনটা ইজি মনে হচ্ছে, আবার যখন মোহাম্মদ হারিস ব্যাটিং করছেন তখন কন্ডিশনটা কঠিন মনে হচ্ছে। তার মানে এটা কোনো ম্যাটার না যে আসলে আলটিমেটলি আপনার মিরপুরে যখন আপনি সিরিজটা খেলেছেন সেটা ধান খেতে আপনি খেলেছেন, বিষয়টা সেরকম না। ইট ওয়াজ বেটার বোলিং কন্ডিশন। এবং এই সিজনটাতে, এই জুলাই মাসে আপনি যে কোনো জায়গাতেই খেলেন না কেন বাংলাদেশের, আপনি বেটার বোলিং কন্ডিশনটাই হবে, কম বেশি বেটার বোলিং কন্ডিশনটাই হবে। এবং সেই জায়গাটাতে সিজনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ দিন শেষে এটা তো সায়েন্স, মাটিটা তো আসলে একটা সায়েন্স। এবং আবারও বলি, আমি এর আগে গতকালকে আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে বলেছিলাম যে জুলাই মাসে এই নিয়ে মাত্র তৃতীয়বারের মতো গত 20 বছরে কোনো একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে 2023 সালে আফগানিস্তানের সঙ্গে খেলেছিল, 2015 সালে সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছিল। সো এটা কিন্তু আসলে অফ সিজন। সো অফ সিজনে যখন উইকেট প্রডিউস হবে, আপনি সর্বোচ্চ এফোর্টও যদি দেন সেটা বেটার বোলিং কন্ডিশন হবে। হ্যাঁ, ধান খেতে আমি তখনই বলতে পারতাম বল যদি লো হতো, বল লো হয় নাই, কিন্তু পেসাররাই ম্যাক্সিমাম উইকেট জেনারেট করেছেন। এবং কোয়ালিটি ফাস্ট বোলিং দেখা গেছে, কোয়ালিটি ফাস্ট বোলিংয়ে এই টাইপের বেটার বোলিং কন্ডিশন হেল্প করে। হ্যাঁ, সেটা হতেই পারে, ইংল্যান্ডেও হয়, এখানেও হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।